হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি আরও বুঝতেই পাচ্ছেন, কিন্তু এটা কিন্তু আমাদের বাইক ট্রিপ হচ্ছে না। আমরা এখন রয়েছি কালকা রেলওয়ে স্টেশনে, টয় ট্রেনে করে সিমলা যাব। অ্যাকচুয়ালি এই প্ল্যানটা আমাদের হঠাৎ করেই হয়েছে, কারণ দিল্লিতে আমাদের একটা কাজ ছিল, দিল্লি না ঠিক পানিপথে। তো কালকে আমাদের সেই কাজটা হয়ে যায়, হাতে দুদিন সময় ছিল, তো কি করব, চট করে প্ল্যানটা করে ফেলি। আমরা এখন টয় ট্রেনে করে সিমলা যাচ্ছি, সিমলা ঘুরে আবার দিল্লি চলে আসবো। তার পেছনে যে দেখছেন ট্রেনটা, এটা আমাদের টয় ট্রেন। এই ট্রেনটা হচ্ছে 52443। এটা কালকা থেকে সিমলা যাবে। আর আমার কোনোদিনও টয় ট্রেন চড়া হয়নি, মানে এই সিমলাও আমার ফার্স্ট টাইম যদিও। যাই হোক, তো ছট করে আর কি একদিনের প্ল্যানে সিমলা যাচ্ছি আমরা কালকে জনশতাব্দী ধরে পানিপথ থেকে আর কি রাতের বেলা চলে এসেছিলাম কালকে রাতে এখানেই থাকি, কাছেই একটা হোটেল নিয়েছিলাম, লোটাস গ্র্যান্ড, একদম হাঁটা পথে 6 মিনিট। তো সেখানে উঠি, আর আজকে সকালবেলা আবার এখানে চলে এসেছি। এখান থেকে আমরা সিমলা যাব। টয় ট্রেনে করে পাহাড় চড়ার আনন্দ তো আলাদাই আছে, আপনারা জেনেই থাকবেন। তো আজকে সেই যে আনন্দটা, সেটা আমি আপনাদের সবার সাথে ভাগ করে নেব। এই টয় ট্রেনে কালকা থেকে সিমলা দূরত্ব হচ্ছে 96 কিলোমিটার, আর ঘন্টা 5 সময় লাগবে যেতে। বিশ্বাস করবেন না, আমরা মানে কোনো ট্রেনেই আর কি মানে টয় ট্রেনে টিকিট পাচ্ছিলাম না। লাস্টে দেখলাম এই ট্রেনে, তাও আবার ভিস্তাদমে 3টে মাত্র টিকিট রয়েছে। তো চট করে ওখান থেকে 2টো টিকিট কেটে আজকে যাচ্ছি। আরেকটা কথা বলে রাখি, এই ট্রেনের টিকিট কিন্তু 1 মাস আগে বুক করা হয়, তার আগে কিন্তু হয় না। সকালবেলা 8টায় ছাড়বে, তার কিছুক্ষণের মধ্যেই ট্রেনে উঠবো, আর আমাদের ট্রেন জার্নি শুরু হবে। তো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে করতে যাব। আপনারা আমার সাথে থাকুন, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওগুলোকে লাইক ও শেয়ার করবেন। এই ট্রেনে ভিস্তাদম কোচ রয়েছে, জেনারেল কোচ আর ফার্স্ট ক্লাস কোচও রয়েছে। আর অন্যান্য কোচের থেকে ভিস্তাদম কোচের পার্থক্য এটাই যে এই কোচের ছাদ থেকে বাইরেটা দেখা যায়, মানে ছাদটা হচ্ছে কাঁচ লাগানো রয়েছে ছাদ। ট্রেন ছাড়ার আগেই আমরা ডিম টোস্ট দিয়ে ব্রেকফাস্ট করে নিলাম। তারপর ট্রেন ছেড়ে দিল ঠিক 8টা 5-এ। কালকা রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে চললো সিমলার উদ্দেশ্যে। কালকা সিমলা রেলওয়ে হলো উত্তর ভারতের একটি ন্যারো গেজ রেলওয়ে, যা কালকা থেকে সিমলা পর্যন্ত বেশিরভাগ পাহাড়ি পথ অতিক্রম করে। ব্রিটিশ রাজের আমলে 1898 থেকে 1903 সালের মধ্যে এই রেলপথটি নির্মিত হয়েছিল। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2000 মিটার উচ্চতায় রয়েছে এই রেল লাইন। এই রেলপথে রয়েছে 864টি রেল ব্রিজ আর 102টি টানেল। বেশিরভাগই এইরকম ছোট ছোট টানেল রয়েছে, আর 3-4টির মতো বড় টানেল রয়েছে। এই কালকা সিমলা রেলওয়েটা ইউনেস্কো হেরিটেজ সাইটের মধ্যে পড়ছে। টয় ট্রেনের টিকিট অনলাইন অফলাইন দুটোতেই বুক করা যায়। চার্ট প্রিপেয়ারের পরেও যদি সিট থাকে তাহলে টিকিট বুক করা যায়। এখানে একদম রাস্তার পাশেই রেল লাইন রয়েছে, রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে আর রেল লাইন দিয়ে ট্রেন যাচ্ছে, আর তার সাথে এইরকম সুন্দর দৃশ্য আমরা উপভোগ করতে করতে যাচ্ছি। ভীষণ ভালো লাগছে টয় ট্রেনের জার্নিটা, খুব ভালো লাগছে, কারণ বাই রোড দিয়ে তো যাওয়াই হয়, টয় ট্রেনে তো সবসময় যাওয়া হয় না। যাই হোক, আমাদের জার্নিটা কিন্তু খুব ভালো যাচ্ছে। টয় ট্রেনে টাইম বেশি লাগলেও এই জার্নিটাতে কিন্তু এনজয় কম হয় না। ধীরে ধীরে যেতে যেতে পাহাড়ের মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করা যায়।
আমরা চলে এলাম ধরমপুর রেলওয়ে স্টেশন। এখানে স্টপেজ আছে, এখানে ট্রেন দাঁড়িয়েছে। কিছুক্ষণ দাঁড়ানোর পর ট্রেন আবার সামনের দিকে চলতে শুরু করলো। এখনো অনেকগুলো স্টেশনই রয়েছে। এটা হচ্ছে প্রথম স্টেশন। ওয়াও, কি সুন্দর লাগছে দূরের পাহাড়টাকে দেখতে, অসাধারণ। টয় ট্রেনে করে যেতে যেতে পাহাড়ের এমন ভিউ দেখতে পাচ্ছি, সত্যি বলার কোনো ভাষা নেই, বেশ সুন্দর লাগছে। চলে এলাম পরের স্টেশন সোলানে। এই ট্রেন যে সমস্ত স্টেশনে দাঁড়াচ্ছে সেখানেই সবাই ছুটে ছুটে এসে খাবার বিক্রি করছে। তো যদি কেউ ব্রেকফাস্ট না করে থাকে তাহলে কোনো প্রবলেম হবে না, যথেষ্ট পরিমাণে খাবার এখানে পেয়ে যাবে, তবে সাথে জল রাখলে ভালো হয়। এই স্টেশনের নাম হচ্ছে কান্ডাঘাট। স্টেশন পেরিয়ে আবার স্বর্গীয় দৃশ্য দেখতে দেখতে এগিয়ে যাও। এবার আমরা চলে এসেছি ক্যাথলিঘাট স্টেশন। এখানে বেশ কিছুক্ষণ ট্রেন দাঁড়াবে, কারণ এখানে একটা ক্রসিং হবে। ওই যে দূরে দেখুন, সিমলা থেকে আসা একটা টয় ট্রেন এদিকে আসছে। এই ট্রেনটা চলে যাওয়ার পর আমাদের ট্রেন আবার সিমলার দিকে এগিয়ে যাবে। এবার আমাদের ট্রেন সিমলার দিকে এগিয়ে চলল।
ধীরে ধীরে তারাদেবী সামার হিল স্টেশন পেরিয়ে আমরা পৌঁছালাম সিমলা। আর সিমলা স্টেশন ঢোকার ঠিক আগেই পেয়ে গেলাম এইরকম একটা দুর্দান্ত ভিউ। সিমলা পৌঁছে গেছি অলরেডি। এখন আমরা অবশেষে পৌঁছে গেছি সিমলা স্টেশনে, রেলওয়ে স্টেশনে। আমাদের জার্নিটা কিন্তু খুব সুন্দর গেল, টয় ট্রেনের জার্নিটা। আর এখন আমরা হোটেলে যাচ্ছি, হোটেলে যাব, তারপরে আমাদের লাঞ্চ হয়নি এখনো, হোটেলে গিয়ে লাঞ্চ করব, তারপরে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। তো আমরা এখন চলে এসেছি হোটেলে। এই হচ্ছে আমাদের হোটেল, হোটেল ভ্যালি ক্রাউন। এই হলো রুম। এই হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুমটাও ভালো, গিজার আছে। আর এই হচ্ছে উইন্ডো ভিউ। ওই যে দূরে হালকা একটা সাদা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে স্নোকেপড মাউন্টেন। খুব সুন্দর লাগছে এখান থেকে ভিউটা। আমরা হোটেলে লাঞ্চ করে এখন মল রোডের দিকে যাচ্ছি। লাঞ্চে আমরা নিয়েছিলাম আজকে ফ্রাইড রাইস আর চিলি চিকেন। সিমলা মল রোড এখানকার অন্যতম একটি জায়গা, যা শহরের কেন্দ্রস্থলে রয়েছে। ব্রিটিশ রাজে এটি তৈরি হয়েছিল। এই মল রোডের মধ্যে কোনো গাড়ি কিন্তু যায় না, আর তার জন্যই এই জায়গাটা আরো বেশি ভালো লাগে। কালীবাড়ি এখানে যেতে হবে। সিমলা মলে বসে আছি আর নিয়েই চলে এসেছি একটা মিঠা পান। ভালোই লাগছে, মিষ্টি মিষ্টি, যদিও মিষ্টি হবে, মিঠা পান কিনেছি, বেশ ভালোই লাগছে খেতে। এই জায়গায় অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসগুলো সব রয়েছে, আর নিচের দিকে রয়েছে শপিং সেন্টার। তাছাড়া প্রচুর খাবারের দোকানও এখানে রয়েছে। সবাই পায়ে হেঁটে বা কোথাও বসে আড্ডা দিতে দিতে চারিদিকে সৌন্দর্য উপভোগ করতে পারে। আর দুটো গোলাপজামুন তো মলে বসে পান খাওয়ার পরে এখন খাচ্ছি গোলাপজামুন। কোনো কম্বিনেশন নেই, আগে পান তারপর সব উল্টো। বিয়ের বাড়ির পথে লাস্টে পান দেয়, তার আগে গোলাপজামুন দেয়, ঠিকই আছে, উল্টো ভাবে চলছে। আর ও খাচ্ছে সফটি, লাস্টে নুন লেবু খাবে। যখন যেটা পাচ্ছি তখন সেটাই খাচ্ছে, আর কি করবো, এখানে ঘুরতে এসেছি। এইদিকে একটা খুব সুন্দর চার্চ দেখতে পাচ্ছি। চার্চটা সত্যি খুব সুন্দর লাগছে বাইরে থেকে, কালারটাও অসাধারণ। আর এই চার্চের উল্টো দিকে রয়েছে এইরকম একটা ভিউ।
এই দিকেই রয়েছে সমস্ত শপিং সেন্টার আর খাবারের দোকান। ওই যে দূরে মন্দিরটা দেখছেন ওটাই হচ্ছে এখানকার বিখ্যাত সিমলা কালীবাড়ি। তো আমরা চলে এসেছি, এখন রুমে রয়েছি, হোটেলে ফিরে এসেছি, মল ঘুরলাম, ভালোই লাগলো। বিকেল বেলাটা বেশ ভালোই কাটলো আমাদের। যাই হোক, এটা আর কি হট করে প্ল্যান করে হয়েছে, তো কালকে কোথায় ঘুরবো এখনো কিছু ডিসিশন নিতে পারছি না। কালকে সকালবেলা আর কি সব ঠিক করবো, তার তখনই আপনাদের সবাইকে জানাবো। তো আজকের এই ছোট ব্লগ আমি এখন এখানেই শেষ করছি। আশা করি আমার এই ব্লগটা আপনাদের ভালো লাগবে, আর কালকে সকালবেলা দেখা হবে। তাহলে আজকে এখানেই টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থাকবেন। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওগুলোকে লাইক করবেন।